আমি নিজে সাক্ষী। এই মাদ্রাসায় আমি এসেছিলাম 3 থেকে 3.5 বছর আগে। প্রথম যখন এই মাদ্রাসাতে এসেছিলাম তখন থেকে এখন পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 বছর হয়েছে। এর ভিতরে আমার কাছে কোনোদিন মনে হয় না যে দাখিল পরীক্ষার্থী বর্তমানে যারা আছে তাদেরকে আমি কোন একটা কাজের জন্য নির্দেশ দিয়েছিলাম আর তারা আমাকে বলেছে যে হুজুর আমি ওই কাজটা করতে পারবো না। 3 বছরের মধ্যে একদিনও এরকম হয় নাই। তো তারা আমাদেরকে এতটুকু মহব্বত করেছে, মায়া করেছে, আমরা তাদেরকে কিভাবে বলবো? এই যে দাখিল পরীক্ষার্থী যারা আছে বাড়ি ঘরে তাদের পড়ালেখা ভালো হবে না, ওই জন্য আমরা তাদেরকে বলেছি যে তোমরা বাড়ি থেকে মাদ্রাসায় চলে আসো। মাদ্রাসায় শিক্ষক আছেন, শিক্ষক যারা আছেন তারা তাদেরকে দেখাশোনা করেন। অনেক সময় তারা যদি একটা জিনিস না বুঝে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। তো এখানে যারা এসেছে আসার পর আমি একটা জিনিস খেয়াল করলাম, আগে আমাদের দুপুরের যে টিফিন আসতো, রাত্রে যে টিফিন আসতো, আমরা খাবার দাবারের পর ওইগুলো নিজেরা পরিষ্কার করা লাগতো। কিন্তু যখন থেকে তারা মাদ্রাসার মধ্যে এসেছে, আমার পাশে আছেন মুহিত জনাব, উনি আমাকে কয়েকদিন বলেছেন যে মেহরাজ, মারজান তারা কতটুকু আন্তরিক। খাস আমরা খাওয়া দাওয়ার করার পর তাদেরকে বলতে হয় না যে ওইটা পরিষ্কার করে নিয়ে আসো, তারা নিজেরাই নিয়ে যায়। কখন যে নিয়ে যায় বলেই যায় না। আমাদের যে খাবারের পানি আগে আমরা নিজেরা আনানি লাগতো, তারা যখন মাদ্রাসার মধ্যে এসেছে জনাব আমাদের কাছে কয়েকদিন বলেছেন যে তারা দেখেন কতটুকু খেয়াল করে তারা ছাত্ররা তাদের আমাদের প্রতি কতটুকু মহব্বত। খাবারের পানিটা পর্যন্ত তারা নিজ দায়িত্বে নিয়ে আসে, আমাদেরকে বললেই না। আমরা যখন খাবার খাবো দেখি, যখন পানি আনতে যাবো তখন দেখি পানি আছে, কোথা থেকে আসলেও দেখা যায় তারা নিয়ে আসছে। খাবারের পর টিফিনটা পরিষ্কার করে দিয়ে দেয়। তো ওই রকম মা মহব্বত স্নেহ যারা করেছে তাদেরকে কি আমরা হৃদয় থেকে কখনো ভুলতে পারবো? কখনো তাদেরকে ভুলতে পারবো না। আমরা ওই জন্য তোমাদের জন্য সব সময় দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাদেরকে জ্ঞানের সর্বোচ্চ শিখরের মধ্যে আরোহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।